আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে বিকেলের নাস্তার জন্য অথবা বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য, স্কুলে টিফিন দেওয়ার জন্য একটি রেসিপি তৈরি করব। তো আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। এখানে 2 কাপ আমি আটা নিয়েছি, আধা চা চামচ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল নিয়ে নিলাম। এখন লবণ আর রান্নার তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আটার সাথে। শুকনো আটার সাথে প্রথমে মিশিয়ে নিতে হবে, তারপর হালকা গরম পানি দিয়ে আটাটা মথে নিতে হবে এবং একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। রুটি বানানোর সময় যেমন আমরা একটা কাঁচা আটা রুটি বানানোর সময় যেমন ডো তৈরি করি, ঠিক সেইভাবে করেই করে নিতে হবে। তবে আমি হালকা গরম পানি ব্যবহার করেছিলাম। হালকা গরম পানিটা ব্যবহার করলে খুব মুচমুচে হয়। বিকেলে নাস্তায় এই রেসিপিটি খুব মজাদার, আশা করছি ট্রাই করবেন। তো এখন আমরা ভিতরে যে মাংসের এবং আলুর পুরটা দিব সেটা রেডি করে নিচ্ছি। এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম, মরিচ কুচি দিলাম, সামান্য সময় ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমরা মশলা দিয়ে দেব। মশলা খুব বেশি দিতে হবে না। 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব। ঝালটা যা যা পছন্দ মতো দিতে হবে। যদি বাচ্চারা খায় তাহলে সেই অনুযায়ী ঝালটা দিতে হবে। তো এখন কিছু সময় নেড়ে নিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। মাংসের কিমা দেওয়া যেতে পারে, তবে আমি মাংসটা খুব ছোট পিস করে কেটে দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ মাংস কুচি দিয়ে দিলাম। এখন এটা মশলার মধ্যে ভুনে নিতে হবে। আলু ছোট পিস করে কেটে রেখেছি। আলুর পরিবর্তে যে কোনো সবজি কিন্তু ব্যবহার করা যেতে পারে। এখানে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে মশলা ভুনার সাথে সাথেই মাংসটাও কষিয়ে নিতে হবে। তো দুটো আলু আমি ছোট পিস করে কেটে নিয়েছি কুচি কুচি করে। অন্য সবজিও দেওয়া যেতে পারে, ক্যাপসিকাম বা গাজরও দেওয়া যেতে পারে, তবে আলু দিয়ে খেতে কিন্তু অন্যরকম একটু বেশি ভালো লাগে। যারা আলু খেতে পছন্দ করেন তারা আলুটা দিতে পারেন, আর যারা অন্য সবজি খেতে পছন্দ করেন সেই সবজিও দিতে পারেন। তো 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ঢেকে রেখেছিলাম 20 মিনিটের মতো। 20 মিনিট রান্না করার পর দেখা গেল অনেকটাই নরম হয়ে আসছে। এ পর্যায়ে 1 টেবিল চামচ সয়া সস দিয়েছি এবং গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে এই মাংসের পুরটা। অর্থাৎ আমাদের স্ন্যাক্সের যে পুরটা রেডি হয়ে গেল। এখন এটাকে একটা প্লেটে ছড়িয়ে দিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে। তো আমরা আটাটা যে রেস্টে রেখেছিলাম, প্রায় 20 মিনিট রেস্টে রাখার পর এখন এটা শুকনো আটা দিয়ে আর একটু মথে নেব। সামান্য পানি দিয়ে এবং আটা দিয়ে সামান্য সময় মথে নিয়ে এখন ছোট ছোট পিস করে রাখবো এবং ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো গোল গোল বলের মতো করে নেব এবং একটু ছোট ছোট রুটির আকারে তৈরি করে নেব। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। কেউ কিন্তু স্কিপ করবেন না, মাত্র 6 মিনিটের একটা ভিডিও স্কিপ করে দেখবেন না প্লিজ। তো ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এভাবে আমরা ভিতরে পুরটা দিয়ে ছোট ছোট দুটো রুটি, একটা রুটির উপরে আর একটা রুটি দিয়ে দেব। অর্থাৎ একটা রুটির উপরে পুরটা দিব, তারপর উপরে আর একটা রুটি দিয়ে চারদিকে এভাবে করে সিল করে দেব, ডিজাইন করে সিল করে দেব। মুখটা আটকে দেব, যেভাবে করে আমরা যে কোনো পিঠা বানাই সেই পিঠার মুখটা আটকে দিই ঠিক সেভাবে। এটা দেখে নিতে হবে হাতে কিভাবে করে একটু চাপ দিয়ে দিয়ে এটা তৈরি করে নিতে হয়, দেখতেও সুন্দর লাগে আর এভাবে আটকানোটা থাকে খুব ভালো, ভাজার পরে খুব ভালো থাকে। তো আমি হালকা আটা ছড়িয়ে নিয়ে আমি রেখে দিয়েছিলাম, এখন ভেজে নেব। তো আজকে সংরক্ষণ পদ্ধতি সহ আমি এই স্ন্যাক্সটা ভেজে দেখাবো কিভাবে করে সংরক্ষণ করে পরেও খাওয়া যেতে পারে, বাচ্চাদের টিফিনে দেওয়া যেতে পারে, পরেও ব্যবহার করা যেতে পারে। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমরা দিয়ে দেব
খুব বেশি চাপাচাপি করে দেওয়ার দরকার নেই। এভাবে করে উল্টে পাল্টে প্রায় 7-8 মিনিট সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। যেভাবে করে স্ন্যাক্সগুলো ভাজা হয় ঠিক সেভাবে। তো আজকে নতুন যারা আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন। আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। ছোট একটা লাইক আপনার কাছে হয়তো কিছুই না, কিন্তু আমাকে কিন্তু অনেক দূর নিয়ে যেতে পারে। যারা আমার সাথে আছেন, সাপোর্ট করছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভেজে নামিয়ে রেখেছিলাম। এখন একটা শুকনো তাওয়ার মধ্যে আমি বাকি যেই স্ন্যাক্সগুলো ছিল সেগুলো হালকা টেলে নেব, একটু গরম করে নেব, যাতে তারপর একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দেব পরের দিন ব্যবহার করার জন্য। পরে কিন্তু আবার তেলে ভেজে নিলে খুব সুন্দরভাবেই খাওয়া যেতে পারে। তো এভাবে করেই এটা সংরক্ষণ করা যেতে পারে। শুকনো তাওয়ার মধ্যে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে এভাবে করে হালকা একটা রং আসলেই আমরা নামিয়ে নেব এবং একটা এয়ারটাইট বক্সে রেখে দেব ঠান্ডা করে নিয়ে। তারপরের দিন যে কোনো সময় ব্যবহার করা যেতে পারে, খাওয়ার জন্য ভেজে নেওয়া যেতে পারে। তো আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করে জানাবেন, শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য আমন্ত্রণ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।